ঝুলন যাত্রা 2026 কেমন কাটলো প্রথমতম দিনটা, চলুন আপনাদের সাথে শেয়ার করব। হরে কৃষ্ণ সুধীর গৌর ভক্তবৃন্দ, আমি নিবেদিতা শ্রীধাম মায়াপুর থেকে। বলরাম পূর্ণিমার 5 দিন আগে থেকে শুরু হয়ে যায় এই ভগবানের ঝুলন যাত্রা। বলরাম পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয় সব জায়গাতে। ঝুলন যাত্রার পাশাপাশি কিন্তু আজ একটা বিশেষ দিন, সেটি হচ্ছে আমাদের সব থেকে প্রিয় ললিতা সখীর আবির্ভাব তিথি। ললিতা সখী হচ্ছেন আমাদের সমস্ত সখীদের থেকে বরিষ্ঠ সখী, অর্থাৎ বড়। তিনি ভগবান শ্রীকৃষ্ণের ডান দিকে থাকে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় একটি সখী হচ্ছেন ললিতা সখী। তাই কিন্তু বিকেল 4টে থেকে ললিতা সখীর আবির্ভাব তিথি উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, এবং ঠিক তারপরেই বিকেল 5টা নাগাদ ভগবান এবং রাধারানীকে নিয়ে যাওয়া হচ্ছে ঝুলন যাত্রা যেখানে হবে সেই জায়গাতে। সত্যি বড় আনন্দের বিষয় যে আমরা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সেবা করার সুযোগ পাই। না জানি আবার কত পাপের কারণে কোথায় গিয়ে পড়তে হবে, কোন পতঙ্গ কীট হয়ে জন্মাতে হবে। তাই এই যাত্রায় তো পেয়েছি মানুষ্য জীবন, তাই ভগবানের সেবাই করা উচিত আমাদের সবার। দেখুন কি সুন্দর মন মুগ্ধ করা একটি দর্শন, ভগবান শ্রীকৃষ্ণ একদম ভগবানের জায়গাতে চলে এসেছেন। এই দিনে ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে এসছেন এবং প্রচুর ভিড় হয়েছে ইস্কন মন্দিরে, সেটা আমি দেখেছি। এবং এই প্যান্ডেলে কিন্তু জননিবাস প্রভু উপস্থিত ছিলেন। এই তো আমরা কথা বলতে বলতে চলে এলাম, আর দেখুন কত সুন্দর করে অনেক ভক্তরা ভগবানকে ঝোলাচ্ছে। আমিও একটু সুযোগ পেয়েছি, তাই ভগবানের দর্শন এবং ভগবানকে একটু ঝুলনের যাত্রায় ঝুলিয়ে নিলাম। ভগবানকে ঝোলানোর পরেই কিন্তু গেট পাসিং এর ওখানেই কিন্তু এরকম সুন্দর মহাপ্রসাদের কুপন দিয়ে দিচ্ছে। আবার এটি অনেকে ভাবতে পারেন যে টাকা দিয়ে হয়তো কুপনটা কাটতে হচ্ছে, একদমই না। এই ঝুলন যাত্রার 5 দিন বিনামূল্যে আপনাদেরকে প্রসাদ পাওয়ানো হবে। প্রথম দিনে প্রসাদে ছিল খিচুড়ি, আলুর দম, মিহিদানা এবং পাঁপড়, যেটি সমস্ত ভক্তরা মন প্রাণ এবং ভক্তি সহকারে প্রসাদ পাচ্ছিলেন। আজকের মতো ভিডিওটি এই অবধি। সেকেন্ড দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে।